फ्रेंड्स तुम्हारे आबार एक नतून भिडियोते स्वागत जानाई। तो बिकालेर भिडियोते आमी तोमादेर कतगुलो पॉइंट जेगुलो उठे एसेछिलो सेई मुहूर्ते जाजमेंट निये सेई पॉइंटगुलो निये डिसकास करेछिलाम एबं तोमादेरके बोलेछिलाम जे जाजमेंट एले फाइनल जाजमेंट एले एबं जाजमेंट कपि हाते एले तोमादेर सामने अवश्यई तार डिटेलिंग निये चले आसबो। तो पुरो भिडियोटा तार जोन्नो तोमादेर देखते होबे। तो आमरा जानी जे मैट 880 এই যে মামলাটি ছিল এই যে সেকশনের মামলাটি এটা ডিভিশন বেঞ্চে আসার আগে সিঙ্গেল বেঞ্চে এসেছিল। সিঙ্গেল বেঞ্চে মামলাটি কিন্তু খারিজ হয়েছিল এবং খারিজ হওয়ার পর অনতিবিলম্বে স্টুডেন্টসরা আবার ডিভিশন বেঞ্চে এই মামলাটিকে ফাইল করে এবং ডিভিশন বেঞ্চে দীর্ঘ শুনানি হয় এই মামলাটির। তথ্য প্রমাণাদি এবং সমস্ত যা যা কিছু পেশ করা ছিল স্টুডেন্টসদের পক্ষ থেকে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে পেশ করা হয়েছিল। এখানে ইউজিসির গাইডলাইন অনুযায়ী 180 ডেজ ক্লাসেস সিলেবাস কমপ্লিটেশন না হয়ে পরীক্ষা নেওয়া এবং অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টসরা যেখানে অনলাইন পরীক্ষা দিচ্ছে সেখানে অফলাইন পরীক্ষা এবং পক্ষান্তরে সময় বাড়িয়ে অফলাইন পরীক্ষা নেওয়ার যে দাবি বা সিলেবাস শেষ করা আলটিমেটলি এই সমস্ত বিষয় সেখানে তুলে ধরা হয়েছিল এবং ডিসক্রিমিনেশনের যে প্রশ্ন সেটাও সেই পিটিশনের মাধ্যমে তুলে ধরা হয়েছিল। কিন্তু আজকের হাইকোর্টের পক্ষ থেকে ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে যে জাজমেন্ট এলো সেখানে ফুল অ্যান্ড ফাইনাল জাজমেন্ট কী রয়েছে সেটা তোমাদের সঙ্গে এবার ডিসকাস করব। তার পাশাপাশি স্টুডেন্টসদের কম সময়ের মধ্যে জানানো হয়েছে যে পরীক্ষা হবে, কোনোভাবেই তারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেনি সেই জিনিসটা উল্লেখ করা হয়েছে এবং 180 দিন ক্লাস ছাড়া কিভাবে এক্সামিনেশন কন্ডাক্ট হতে পারে সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে। অফলাইন পরীক্ষার জন্য একটা মিনিমাম ক্লাস হওয়া প্রয়োজন সেই সমস্ত জিনিস কিন্তু এর মধ্যে ইনক্লুডেড ছিল। মিস্টার জিষ্ণু চৌধুরী লার্নেড অ্যাডভোকেট যিনি ছিলেন ইউনিভার্সিটির পক্ষ থেকে তিনি বলেছেন যে এখানে গভর্নমেন্টের পক্ষ থেকে যে অ্যাডভাইজারি জারি হয়েছিল উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে সেই অনুযায়ী ইউনিভার্সিটি সুইটেবল ডিসিশন যেটা মনে করেছে সেটা হচ্ছে অফলাইন পরীক্ষা বলেই সেটা নিয়েছে। এখানে কোনো রুলস রেগুলেশন বা এখানে কোনো ডিসক্রিমিনেশন বা কোনো রকম যে ইলিগাল ওয়েতে ডিসিশন নেওয়া হয়েছে এমনটা নয়। কোভিডের যে ইস্যুটা তুলে ধরা হয়েছিল সেই ইস্যুটাকে এইভাবে এখানে কাউন্টার করা হয়েছে এবং এটাও বলা হয়েছে যেহেতু নর্মালাইজ সিচুয়েশন হয়েছে তাই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট উঠেও গেছে সেই কারণে এখন সেহেতু অফলাইন পরীক্ষা নেওয়া হচ্ছে ইউনিভার্সিটির পক্ষ থেকে। এবং আরও বলা হচ্ছে ইউনিভার্সিটি লাইক রবীন্দ্রভারতী এবং যাদবপুর ইউনিভার্সিটি অফলাইন পরীক্ষা নিচ্ছে সেটাও এখানে উল্লেখ করা হচ্ছে। তো এই সমস্ত বিষয়টাকে বিচার বিবেচনা করে ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে আজকে বলা হচ্ছে যে পিটিশনারদের যে কেস ফাইল হয়েছে তাতে যে ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকারের কথা বলা হয়েছে মৌলিক অধিকারটা আসলে কি বা কিসের ভিত্তিতে মৌলিক অধিকারের প্রশ্ন উঠছে সেই বিষয়টা ক্লিয়ার করা হয়নি এবং অনলাইন বা অফলাইন পরীক্ষা কোন মোডে পরীক্ষা হবে সেই বিষয়ে স্টুডেন্টসরা কখনো সিদ্ধান্ত নিতে পারে না, সেটা তাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। 2 নম্বর বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট whether or not the syllabus was completed or 180 days classes। সুতরাং এখানে বলা হচ্ছে যে 180 দিন ক্লাস হয়েছে সিলেবাস কতটুকু কি কমপ্লিট হয়েছে এই বিষয়ে ইউনিভার্সিটি যথেষ্ট সক্ষম। ক্যালকাটা ইউনিভার্সিটির মতো একটা মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটি যথেষ্ট সক্ষম এই বিষয়ে যে কিভাবে ইউনিভার্সিটি পরীক্ষা নেবে না নেবে বা তাদের কতটা সিলেবাস কমপ্লিট করা হয়েছে সেই বিষয়ে ইউনিভার্সিটি সক্ষম এবং ইউনিভার্সিটি যথেষ্ট আত্মবিশ্বাসী এবং ইউনিভার্সিটি যথেষ্ট ওয়াকিবহাল। সুতরাং এই বিষয়ে যেখানে সমস্ত স্টুডেন্টসরা একই সমস্যার মধ্যে রয়েছে একই জায়গাতে রয়েছে প্রত্যেকটা স্টুডেন্টসদের স্ট্যান্ড, সুতরাং এখানে ডিসক্রিমিনেশনের কোনো প্রশ্ন উঠছে না। নেক্সট এখানে বলা হচ্ছে যে রেগুলেশন 6.3 অফ 2003 যেটা ইউজিসির যে ফার্স্ট ডিগ্রি সংক্রান্ত 2003-এর যে গাইডলাইনটা দেওয়া হয়েছিল কোর্টে স্টুডেন্টসদের পক্ষ থেকে সেখানে বলা হচ্ছে যে সেই টাইমে 2003 সালের যে টাইম ছিল সেই টাইমে মোড অফ এক্সাম অফলাইন হবে নাকি অনলাইন হবে সেই বিষয়ে ইউজিসি কোনো রকমভাবে কিছু ঘোষণা করেনি। সেই গাইডলাইনটাতে শুধুমাত্র এটা দেওয়া ছিল যে এক্সাম কিভাবে নেওয়া যেতে পারে রিটেন ওরাল বোথ এইভাবে পরীক্ষা নেওয়া যেতে পারে সেটা বলা হয়েছে। সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে ইউজিসির পক্ষ থেকে অনলাইন অফলাইন সংক্রান্ত কোনো বিষয় কিন্তু সেই গাইডলাইনে নেই, সুতরাং সেই গাইডলাইনটা দেওয়া হয়েছে কোর্টে। এবং এখানে বলা হচ্ছে ইন দ্য লাইট অফ দ্য ডিসকাশন অ্যাবাভ দ্য কোর্ট ইজ কনস্ট্রেন্ট টু হোল্ড দ্যাট দ্য ভেস্টেড রাইট অফ দ্য স্টুডেন্টস হ্যাভ বিন টেকেন অ্যাওয়ে বাই দ্য মোড অফ এক্সামিনেশন। অর্থাৎ ইউনিভার্সিটি একমাত্র সিদ্ধান্ত নিতে পারে যে পরীক্ষা কোন মোড হবে, স্টুডেন্টসরা কোনোভাবে এটা নিতে পারে না। তাই এখানে সুইটেবল মোড যেটা মনে হয়েছে ইউনিভার্সিটি সেটাকেই ইউনিভার্সিটি গ্রহণ করেছে এবং তার পাশাপাশি এটাও বলা হয়েছে যে এই সিস্টেমের মধ্যে কোনো রকমভাবে বেআইনি পদ বা কোনো রকমভাবে বৈষম্য এখানে ওঠেনি, সুতরাং অফলাইন পরীক্ষা নিলে কোনো রকম বেআইনি বা বৈষম্যতা তার মধ্যে নেই। আর তাই এই ডিসিশনটাকে দেখিয়ে গতদিনের যে মামলাটি ছিল ঋত্বিকা মণ্ডল এবং স্টেট এবং ওই যে 3টি মামলার যে রায় ছিল অপর ডিভিশন বেঞ্চের সেই রায়টাকেই এখানেও বলা হচ্ছে যে সমস্ত যে একটা
অ্যাপ্রোচ করবে কন্ট্রোলার অফ এক্সামিনেশনকে, অর্থাৎ ঠিক আগের রায়টাতে যেটা বলা হয়েছিল যে কন্ট্রোলার অফ এক্সামিনেশনকে অ্যাপ্রোচ করতে হবে, সেই অ্যাপ্রোচ অর্থাৎ রিপ্রেজেন্টেশন দিতে হবে সেটাই বলা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু কোনো টাইম বা ডেট বেঁধে দেওয়া হয়নি। এবং এখানে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে সিঙ্গেল বেঞ্চের যে রায়টি ছিল কোনো রকমভাবে এক্সামের ব্যাপারে ইন্টারফেয়ারেন্স বা কোনো কিছু হবে না, এক্ষেত্রেও কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায়টাকে ইন্টারফেয়ারেন্স করা হলো না। সুতরাং সেই অফলাইন মোডেই তোমাদের পরীক্ষা হচ্ছে এবং এই বিষয়গুলো কিন্তু এখানে উঠে আসছে। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম। যারা যারা প্রস্তুতি নিচ্ছে অফলাইন পরীক্ষা তারা প্রস্তুতি নাও। কোর্ট সংক্রান্ত বিষয় আজকে এটাই তোমাদের জন্য লাস্ট আপডেট ছিল। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।